হরে কৃষ্ণা। তো অনেকেই বলে থাকে আত্মাকে কষ্ট দিয়ে ভক্তি হয় না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আত্মাই যে বলছে এটা বুঝবো কী করে? কারণ আত্মা কি বলছে সেটা বোঝার ক্ষমতা আমাদের নেই। বড় বড় যোগী তপস্বীরাও কিন্তু আত্মার কথা বুঝতে পারেন না। তাহলে কথাটা বলে কে? আমার এটা খেতে ইচ্ছে করছে, আমার ওখানে যেতে ইচ্ছে করছে, আমার এটা দেখতে ইচ্ছে করছে, কে বলে? মন বলে। একটা উদাহরণের সাহায্যে বোঝা যাক। ডাক্তারবাবু একজন সুগার পেশেন্টকে বলেছেন যে মিষ্টি খাওয়া যাবে না। সুগার পেশেন্ট এখন মিষ্টির দোকানে গিয়ে মালাই চমচম দেখেছে, আর মালাই চমচম দেখে সে বলছে আমার খুব খেতে ইচ্ছে করছে। আর তখন যদি সেই পেশেন্ট ভাবে আত্মাকে কষ্ট দিয়ে কিন্তু সুগার কন্ট্রোল হয় না, তাহলে কি এটা যুক্তিযুক্ত হলো? সে যদি এখন মালাই চমচমটা খেয়ে নেয় তাহলে কি হবে? না, তার সুগারের লেভেলটা হাই হয়ে যাবে। ঠিক সেরকম সমগ্র শাস্ত্রে বলা হয়েছে আমরা কি করে মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। মন নিয়ন্ত্রণ করতে পারলেই কিন্তু আমরা কি করব? না, আধ্যাত্মিক মার্গে উন্নতি করতে পারবো। তাই যারা বলে আত্মাকে কষ্ট দিয়ে ভক্তি হয় না, তারা আসলে বলতে চায় মনকে কষ্ট দিয়ে ভক্তি হয় না। হ্যাঁ, কথাটা সত্যি। মনকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু আমরা ভক্তিতে উন্নতি করতে পারবো না। হরে কৃষ্ণা।